This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে গতকাল কিছু ডেভেলপমেন্ট হয়েছে, সব আপনাদের জানা আছে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই প্রেস কনফারেন্স। প্রথমত হচ্ছে সুখেন্দু শেখর রায় কাল পদত্যাগ করেছে রাজ্যসভা থেকে। উনি কিছু অভিযোগ করেছেন, সে অভিযোগের সত্যতা কতটা কি আছে সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু উনি যে পদত্যাগ করেছেন সেটাকে আমরা মনে করি যে উনি ভালো কাজ করেছেন এবং ওনার এথিক্স এবং পলিটিক্যাল মোরালিটিকে উনি সেট করেছেন। এটাই হওয়া উচিত। দলের সঙ্গে যদি মত ভিন্ন হয়, দলকে যখন মানুষের কাছে এম্বারাসিং পজিশনে ফেলতে হয় কাউকে, দলের বিরুদ্ধে যাদের গ্রিভান্স অনেক কিছু হয়ে যায়, দলে থেকেও যাদের না থাকার মতো থাকে, অন্য কাউকে সাপোর্ট করে, তখন তাদের নৈতিক দায়িত্ব নিয়ে সুখেন্দু শেখর রায় যেমন পদত্যাগ করেছিলেন তেমনি সবাইকে পদত্যাগ করা উচিত। আমি জানি না কজন সই করেছে, কজন সই করেনি, কি করেছে না করেছে আমার জানা নেই, কে কি ক্লেম করছে। কিন্তু 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও যে চিঠি কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়েছেন বলেছেন, সেই চিঠি এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসেনি, এখনো কেউ দেখেনি। সততা যদি বড় কথা হয়, মোরালিটি যদি বড় কথা হয়, তাহলে সেই চিঠি ডিসক্লোজ করতে পারলেন না কেন? সেই চিঠি কেন ডিসক্লোজ হলো না? চিঠিতে কারা কারা সই করেছে তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে না। এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে আমি বলছি যে কথা, সেটা হচ্ছে কালকে যতক্ষণ পর্যন্ত স্পিকারের অফিস খোলা ছিল ততক্ষণ পর্যন্ত সেই চিঠি জমা পড়েনি। ওই যে বলছে চিঠি জমা পড়ে গেছে, চিঠি জমা পড়ে গেছে, সেই চিঠি জমা পড়েনি। আজকে ব্যাকডেটে সই করালে অন্য কথা, কিন্তু যদি সততা থাকে তাহলে সেই চিঠি কালকে ডিসক্লোজ করতে পারত। চিঠিতে কি লেখা আছে কেউ জানে না, যে যার মতো প্রেস কনফারেন্সে একরকম কথা বলে দিচ্ছে, চিঠিতে প্রেস কনফারেন্স করে একরকম বলা দিচ্ছে। কিন্তু এটা পরিষ্কার যে এই যারা এমপিরা সই করেছে, যতই সংখ্যায় করে থাকে, তারা ভূপেন যাদবের কাছে, ভূপেন্দ্রনাথ যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেছে, তার মানে বিজেপিতে চলে গেছে। সেটা কিভাবে গেছে, কি স্বরূপে গেছে সেটা অন্য কথা। মানুষ কিন্তু বোকা নয়, মানুষ কিন্তু সব দেখতে পেয়েছে। ভূপেন্দ্রনাথ যাদবের কাছ বাড়িতে গেছে, সেখানে শুভেন্দু অধিকারী এসেছে, শুভেন্দু অধিকারী আবার দেবের গালফাল টিপেছে। দেবের তো এই প্রথম বোধহয় কোনো মুখ্যমন্ত্রী গাল টিপলো। যাই হোক, কেউ হলো, তারা গেছে, চলে গেছে। তাহলে আজকে ধরে নিতে হবে নেতা ওদের হচ্ছে নরেন্দ্র মোদী, নেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কথার জাগলারই থাকতে পারে, আমি এই করছি, আমি ওই করছি, আমি এই চাইছি, আমি ওই চাইছি, আমি কেন্দ্রীয় সরকারের সাথে চাইছি, আমি কনস্টিটুয়েন্সিতে কাজ করবো বলে চাইছে। কিন্তু যে মুহূর্তে ভূপেন্দ্রনাথ যাদবের কাছে গেছে, তার বাড়িতে বসে বৈঠক করেছে, সেই মুহূর্তে প্রমাণিত করে দিচ্ছে যে তারা বিজেপি মেনে নিয়েছে। কিন্তু বিজেপি এদের কাউকে নেবে না, বিজেপি এদের কাউকে নেবে না। যদি বলেন যে 20টা হয়েছে বা 19টা হয়েছে বা 21টা হয়েছে বা 22টা হয়েছে বা 23টা হয়েছে, আমি ধরে নিচ্ছি, আমি তাহলে 10th শিডিউল অনুযায়ী মাত্র একটা কাজ করা যায়। 10th শিডিউল অনুযায়ী মার্জ করা যায়, তাহলে ডিফেকশন হয় না। তাহলে ওদের কাছে মার্জ করার সংখ্যা আছে,
কিন্তু মার্জ করছে না কেন? দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। তাহলে কি বিজেপি নিতে চাইছে না? তাহলে কি ভয় খাচ্ছে যে নিজের কনস্টিটিউয়েন্সিতে মানুষের কাছে যেতে পারবো না? তাহলে কি আবু তাহের আর কি নাম যেন, খলিলুর রহমান ভয় খাচ্ছে? তোমার নেতা পাল্টে গেছে, তোমার নেতা আবু তাহের, খলিলুর রহমান, তোমার নেতা কিন্তু নরেন্দ্র মোদী। আমি এই প্রত্যেককে বলবো, প্লিজ দয়া করে কনস্টিটিউয়েন্সিতে যান, যাদের ভোট নিয়ে এসেছিলেন, যে ওয়ার্কারদের নিয়ে, তাদের সঙ্গে মিটিং করুন, কি যদি হিম্মত থাকে করুন। আবার মিটিং করার সময় গেরুয়া লোকদের নিয়ে মিটিং করবেন না কিন্তু। এখন আমি দেখতে পাচ্ছি যে প্রেস কনফারেন্সে যা যা এসছে তাতে প্রত্যেকের নাকি অনেক অভিযোগ ছিল। এই অভিযোগগুলো কখন আপনারা জানিয়েছেন? কাকে জানিয়েছেন? আমরা অস্বীকার করছি। যদি অভিযোগ জানিয়ে থাকেন তাহলে এক চিঠির কপি দিন, যদি অভিযোগ থাকে তাহলে মেল করুন, মেলের কপি দিন। দিদি যতবার এসছে ততবার মমতা দিদি সবাইকার সঙ্গে বসেছে, তখন এই মহিলা এমপি গুলো দিদি কি সুন্দর তোমার শাড়ি বলেছে, কি সুন্দর তোমার শাড়ির পাড় বলেছে, কিন্তু কোনোদিন কোনো অভিযোগ জানায়নি। দিদি তুমি কি কাজ করছো বলছে। এই এমপি গুলো, এই এমপিরা 4 মের আগে, 29শে মে, 23শে মের আগে নিজস্ব নির্বাচনী জায়গায় মিটিং করতে করতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করেছে। বলেছে কি বলেনি? তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেনি, তাহলে নির্বাচনী প্রচারে যে কেন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোর্স করেন, কেন বললেন? একটার পর একটা বক্তৃতা তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে। তাহলে অভিযোগ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকে, তাহলে আপনারা কেন পাবলিক মিটিং এ যেয়ে তাদের নামে প্রশংসা করলেন? আপনারাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বানিয়েছেন, আপনারাই তো বারবার বলেছেন আমাদের সেনাপতি, আপনারাই তো মানুষকে বলে দিয়েছেন অভিষেক হচ্ছে আমাদের সেনাপতি, আপনারাই তো যে বলেছেন ভাই। আজকে কি করে তারা, আপনারা যেহেতু 4 মে ক্ষমতায় নেই তাই জন্য? আসলে এরা সবাই 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অভ্যাস হয়ে গেছে বলে আজও মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চাইছে। পাওয়ার ছাড়া এরা থাকতে পারবে না, পাওয়ার চাই, প্রতি মুহূর্তে পাওয়ার চাই, পাওয়ার ছাড়া কিছু থাকতে পারা যাবে না। আর আবার আমি বলেছি বিজেপি এদের নেবে না, কারণ বিজেপি এদের সবাইকে খুব ভালো করেছেন, আমার চেয়ে ভালো করেছেন। সব রিপোর্ট এদের কাছে আছে, কে নারদায় ঘুষ খেয়েছে, কেউ সিন্ডিকেট করে ঘুষ খেয়েছে, কে সমুদ্রে যে কি করেছে সব জানে, সব জানে। কারণ বিজেপি কলঙ্কিত লোকেদের নেবে না, জেনে রাখুন। তাই জন্য বিজেপি পাচ্ছে না। এখন যেটা শুনতে পাচ্ছি বলছে যে আমরা উন্নয়নের জন্য, আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। হ্যাঁ, তোমার কে করতে বাধা দিয়েছিল 2024 পর্যন্ত? তোমরা যখন, এরা যখন স্পিচ দিয়েছে, অনেক স্পিচ দিয়েছে, একবারও কি বলেছে উই আর ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট দি সেন্ট্রাল স্কিম? বলেছে? ওরা কি একবারও কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প ওরা প্রশংসা করেছে? যদি বলে না পার্টিতে থেকে ওটা করা যায় না, তাহলে আজকেও পার্টি থেকে ওটা করা যায় না।
যদি ভাই পার্টিতে থেকে এটা করা যায় না, তাহলে আজকেও করা যায় না, পার্টি ছেড়ে দাও, দিয়ে করো, রিজাইন করো, জিতে এসো বিজেপির টিকিটে বা ওর টিকিটে, করো না ভাই, যা ইচ্ছা আমাদের সম্বন্ধে বলো। এসব দোঁয়াশলা, বিশ্বাসঘাতক, গদ্দার, এরা সুখের পায়রা। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া আর সবাই 2011 পর দলে এসছে, এরা অন্য কেউ কোনো লড়াই করেনি। আর ফিল্ম স্টাররা হচ্ছে ভিনদেশি সব তারা। এদের ধারণা হচ্ছে যে যেহেতু পাবলিক আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসে, অর্থাৎ পার্লামেন্টেও সবাই আমাদের পিছনে পিছন থেকে দৌড়ে আসবে। কেষ্ট না থাকলে শতাব্দী রায় জিততে পারতো না 2009। লিখে নিন। লিখে নিন। তো এই যে আজকে যত অভিযোগ, সমস্ত অভিযোগগুলো মিথ্যে কথা। শেল্টার চাই। এই যে যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে আপনার কনস্টিটিউয়েন্সিতে এত ছেলে অ্যারেস্ট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন কিনা? তাদের বেল নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিনা? তাদের যে জিজ্ঞেস করুন তো এত ছেলে ঘর ছাড়া হয়ে রয়েছে, তাদের পাশে গেছেন কিনা? একটা এমপি এদের মধ্যে নিজের কনস্টিটিউয়েন্সিতে ঘোরেনি, একটা। দায়িত্ব কর্মীদের কিচ্ছু নেয়নি এরা। এরা শুধু নিজেদের কথা ভেবেছে, আর কিচ্ছু না। আর দিল্লির বড় বড় ফ্ল্যাট আর বড় বড় বাংলোতে বসে রয়েছে, এখান থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। এরা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের সঙ্গে বিট্রে করেছে। আপনার অভিযোগ 4th মের আগে আছে, ঠিক আছে, 4th মের পর যে ওয়ার্কাররা যারা মার খাচ্ছে, কোনখানে শর্মিলা সরকার যে গেছে এটা আমাকে বলে দিন তো। আরজি কর ইস্যু নিয়ে বলছেন 2 ডাক্তার, কাকলি ঘোষ আর শর্মিলা সরকার, আপনারা কবে রাস্তায় নেমেছিলেন এই আরজি করের জন্য বলে দিন। আরজি করের জন্য আমি মিছিলে হেঁটেছিলাম। অভয়ের মৃত্যু অত্যন্ত দুঃখের, কিন্তু অভয়ের মৃত্যুকে কাকিমাও পলিটিক্স, ওকে নিয়ে পলিটিক্স করলো, আর আমাদের এখনকার এমপি গুলো পলিটিক্স করলো। আরজি করের সময় শর্মিলা সরকার আমাকে ফোন করেছিল, দাদা একটু এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলে হয় না? আমরা এসো না, তুমি যাও দিদির সঙ্গে কথা বলো। না আমি আরজি করের স্টুডেন্ট। আমরা ভেরি গুড, তুমি যদি রিজলভ করতে পারো করো, এসো দিদির সঙ্গে কথা বলো। না না বাবা দিদির সঙ্গে কথা বলবো না, না না বাবা দিদির সঙ্গে কথা বলবো না। তাহলে আরজি করে অন্যায় হয়েছে আমরা জানি, আর পশ্চিমবঙ্গ পুলিশ যাকে একজনকে অ্যারেস্ট করেছিল সেই দোষী সাব্যস্ত হয়েছে সিবিআই নেওয়ার পরও। এই যে একটা নতুন মন্ত্রিসভা আসার পর কি একটা সিট ফিট তৈরি করলো, সবাই বললো আরজি করে সব আবার সব বেরোবে। কোর্টে এসে অ্যাপ্লিকেশন করলো ম্যাডাম দেবনাথ, মানে কাকিমা, বিখ্যাত কাকিমা এখন পশ্চিমবাংলার, দিয়ে বললো এই এই লোক ইনভলভ রয়েছে কোর্টে। তার হিয়ারিং হলো, সিবিআই এসে কি বললো যে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই যে এই লোকগুলো ইনভলভ রয়েছে। কে সমালোচনা করছে সিবিআই? সিবিআই সমালোচনা করছে কাকিমা আর কাকু। ভাই যদি কেউ করে থাকে, আপনি যদি জানেন যে এই লোকটা করেছে, নিজের টিআরপি বাড়ানোর জন্য নয়, যান যে প্রমাণ দিন। আমি কাকলি গোষ্ঠীতে আর শর্মিলা সরকারকে চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে যা যা হয়েছে যান সিবিআই এর কাছে বলুন, আপনি এভিডেন্স দিন। বক্তৃতাতে হবে না, সেন্টিমেন্ট কুড়ানোর জন্য কথা বলবেন না।
You have failed to discharge your duties as a doctor. তুমি রাস্তাতেও আসনি, তাদের পাশে দাঁড়াওনি। তুমি প্রতিবাদ করনি সেই দিন, এটা অন্যায়, প্রতিবাদ করনি। আমি প্রতিবাদ করেছি বলে মিছিলে হেঁটেছি। তুমি প্রতিবাদ পর্যন্ত করনি, তুমি রাস্তায় মানুষের সঙ্গে নামনি, তুমি সেদিন বলনি মমতা ব্যানার্জি বিচার চাই। আজকে আরজিকর ইস্যুকে সঙ্গে নিয়ে মানুষের সিম্প্যাথি করানোর জন্য ওনারা এখন ঝাঁপিয়ে পড়েছেন। সবই আফটার থট। এবং বিজেপি পর্যন্ত সেদিনকে অভয়ের পাশে দাঁড়ায়নি। সেদিনকে যারা এসেছিল অভয়ের মা বাবা অমিত শাহের সঙ্গে দেখা করতে, অমিত শাহ দেখা করেননি। নরেন্দ্র মোদী দেখা করেননি। তাদের পাশে দাঁড়ায়নি। 2026 হয়তো অভয়ের মাকে ক্যান্ডিডেট করে জিততে পারে, কিন্তু সেই দিন দাঁড়ায়নি। প্রশ্নটা হচ্ছে সেই দিনের কথা, প্রশ্নটা আজকের কথা নয়। আজকে সেই ঘটনা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে। কাকলি ঘোষরা নিজে চিঠি দিয়ে বলেছিল আমি পার্টির সব পোস্ট থেকে রিজাইন করছি। পার্টির দেওয়া পোস্ট তো চিফ হুইপ, সেটাও তো তাহলে রিজাইন করা। চিফ হুইপ অ্যাপয়েন্ট করে পার্টি, পার্লামেন্টারি পোস্ট নয়। তাহলে উনিই তো বলেছেন সব পোস্ট থেকে করেছি, তাহলে আজকে কি করে বলছেন উনি চিফ হুইপ? আর 20 মে 2026 চেয়ারপারসন মমতা ব্যানার্জি মাননীয় স্পিকারকে জানিয়ে দিয়েছেন যে কল্যাণ ব্যানার্জি ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ হুইপ, এবং সেই চিঠি রিসিভড 29 মে 2026। চিফ হুইপের কাজ কি? হ্যালো ম্যাডাম প্লিজ, চিফ হুইপের কাজ কি? চিফ হুইপের কাজ হচ্ছে পার্লামেন্টের ভেতরে পার্টি যে ডিসিশন নেবে সেটাকে ইমপ্লিমেন্ট করা। চিফ হুইপের আর কোনো কাজ নেই। চিফ হুইপের কাজ যদি পার্লামেন্টে পার্টির ডিসিশনকে ইমপ্লিমেন্ট করা, তাহলে যিনি চিফ হুইপ হিসেবে ক্লেম করছেন সে পার্টির বিরুদ্ধে কি করে কথা বলছে? প্লিজ, তাহলে এনারা কিচ্ছু জানেন না, জানতে হবে। এবং যখন উনি চিফ হুইপ ছিলেন, এবং শতাব্দী রায় যখন মানে ডেপুটি স্পিকার, যখন হাউস চলেছে, ডেপুটি লিডার হাউস চলেছে, সেই সময় হাউসে এমন কিছু পরিস্থিতি হয়েছে যে ডিসিশন নিতে হবে। আমি বসে আমি যে বলি যে তোমাদের ডিসিশন কি, আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, অভিষেক তো কিছু বলেনি। এবং কাকলি ঘোষরা বারবার বাইরে গিয়ে দৌড়তো অভিষেক কি বলবে তাই জন্য ইমপ্লিমেন্ট করতে। আরে সময় চলে যাচ্ছে ভাই, একটা সেকেন্ডের দাম সেই সময়তে প্রোটেস্ট করার জন্য ভীষণ দামি। তখন আমি এবং মহুয়া নিজেরা ডিসাইড করে কিন্তু আমরা কাজ করেছি, এরা কিন্তু তখন চুপ করে বসেছিল। কাকলি ঘোষকে চিফ হুইপ হিসেবে প্রতিবাদ করার জন্য কখনো ওয়েলে দেখা যায়নি। অতএব এনারা যা বলছেন, যা করছেন, তা পার্টির বিরুদ্ধে। এবং এদের নেতা পাল্টে গেছে। এদের নেতার নাম নরেন্দ্র মোদী। যারা আলাদা করে ব্লক তৈরি করছেন তাদের নেতার নাম নরেন্দ্র মোদী।
ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে তারা প্রমাণ করে দিয়েছেন তারা হচ্ছেন বিজেপি। নরেন্দ্র মোদী ওদের নেতা হয়ে গেছে, কিন্তু ডাইরেক্টলি এখনো বলতে পারছে না বিজেপি করি। মানুষ কিন্তু বোকা নয়, মানুষ সব জানে, মানুষ সব বোঝে কে কি করছে। কথা জাগলারি এখানে ওখানে করতে পারে, কিন্তু মানুষ বোঝে কে কি করছে। আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। 20-21 যা হচ্ছে আছে, যে যাবে সে চলে যাবে। দয়া করে তৃণমূলের নাম রেখো না গায়ে। যারা মমতাদিকে এত ক্রিটিসাইজ করে, যারা অভিষেককে ক্রিটিসাইজ করে, যারা পার্টিকে ক্রিটিসাইজ করে, আপনাদের হাত জোর করে বলছি আপনারা তৃণমূল নামটা লিখবেন না প্লিজ। যাও যাও যাও, প্লিজ। টাটা। যদি পলিটিক্যাল মোরালিটি থাকে, যদি সত্যি সত্যি সৎ হন, যদি আপনাদের এতল বিবেক থাকে, বলবেন না তৃণমূলের এমপি, বলবেন না। তারপর পাবলিক বুঝে নেবে। 2024-এ নির্বাচন হয়েছে, ম্যান্ডেট কত বছরের জন্য? 5 বছরের জন্য। বলে 26-এ বিধানসভা নির্বাচন হয়ে গেছে, ম্যান্ডেট অন্যরকম। তাহলে তুমি তখন 5 বছরের জন্য ম্যান্ডেট দিয়ে এসছো কেন? 2024-এ তো আমরা 29টা সিট পেয়েছি, ম্যান্ডেট তো 5 বছরের। এ কি ইন্টারপ্রিটেশন ভাই, আমি তো জানি না, ভারতবর্ষে কেউ কখনো করেনি। আমাদের পণ্ডিত সাংসদরা কিন্তু এই ইন্টারপ্রিটেশন করছেন, ভীষণ পণ্ডিতেরা। কারণ ক্ষমতা ছাড়া থাকতে পারবো না, ঘাম ঝরাতে আমি পারবো না। ওয়ার্কারদের সঙ্গে মাঠে ময়দানে আমাকে এখন এই বিরোধী দল হিসেবে লড়তে পারবো না। আমাকে ক্ষমতার পাশে থাকতে হবে। আমার পুলিশ সিকিউরিটি চাই, সেন্ট্রাল ফোর্স চাই, বাড়ির সামনে হাউস গার্ড চাই, আমার যত এনিমি আছে তাদেরকে হ্যারাস করা চাই। এবং কাকলি ঘোষ কালকে জয়েন করেছে, চিঠি দিয়েছে। ওর যে পার্টির মধ্যে পলিটিক্যাল রাইভেল, যার বিরুদ্ধে ওর সবচেয়ে বড় অভিযোগ সব্যসাচী দত্ত, তাকে রাত্রি 1টার সময় পুলিশ অ্যারেস্ট করেছে মিথ্যে অভিযোগে। ওদের কাজ হচ্ছে এখন আমাদেরকে অ্যারেস্ট করানো। সে আইন যা আছে বলবে, ভবিষ্যৎ দেখা হবে। রাস্তায় রাস্তায় পথ দেখায়, মানুষ জানে কে কোন চরিত্রের, মানুষ জানে কোন চরিত্রের। সাময়িক রাজা হয়ে কোনো লাভ নেই। শুধু একটাই কথা বলি, तेरा साथ पैसा है, तेरा साथ गहना है, तेरा साथ बांग्लो है, तेरा साथ नरेंद्र मोदी है, तेरा साथ अमित शाह है, तेरा साथ चीफ मिनिस्टर है, तेरा साथ ईडी है, तेरा साथ सीबीआई है, तेरा साथ पूरा भारतवर्ष का पावर है, और मेरा साथ मामाटी मानुष है। मां मेरा पार्टी है, मेरा साथ पार्टी है, मेरा साथ वर्कर है, मेरा साथ पश्चिम बांग्ला का पब्लिक है। आप रहिए अच्छे से। मैं बहुत ही शॉर्ट में बात कहूंगा। कल्याण दा ने बहुत अच्छे से आपको विस्तार में कह दिया है। मां माटी मानुष की पार्टी तृणमूल के माध्यम से, दीदी के आशीर्वाद से और अभिषेक के समर्थन से और उनके गाइडेंस से हमारे 29 एमपीज जीत करके आए, सब तृणमूल मां माटी मानुष के नाम पर। उसमें से एक का देहांत हो गया तो 28 बच गए। इन गद्दारों से मैं जानना चाहता हूं कि तुम्हें तकलीफ हो रही थी तो तुमने इलेक्शन के बाद ये तकलीफ क्यों जाहिर की? इलेक्शन के पहले करना चाहिए था। और इलेक्शन के बाद अनेकों आरोप लगाए सुखेंदु शेखर ने और रिजाइन कर दिया। उसका आरोप लगा, सही है गलत है वो तो अलग बात हो गया, लेकिन कम से कम उसने एक पॉलिटिकल एथिक्स दिखाया कि वह जिस पार्टी में था, जिस सिंबल के साथ राज्यसभा में एमपी था, उसकी समस्या थी, उसने रिजाइन कर दिया। तुम्हारे में भी अगर पॉलिटिकल एथिक्स है तो तुम भी रिजाइन कर दो उसकी तरह और आ जाओ बीजेपी के टिकट पर लड़ने के लिए।
एक स्वतः स्पष्ट है जो कॉन्स्टिट्यूशन का 10वां नंबर उन्होंने बताया है और इसकी रूलिंग भी है कोर्ट में कि एनडीए एक गठजोड़ है, पार्टी नहीं है। पहली बात तो आपने बताया नहीं कि आपके नंबर कितने हैं, 2/3 हुए या नहीं हुए, नहीं तो आप अभी तक निकाल दिया होता। क्या चिट्ठी आपने स्पीकर को दिया वो बता दिया होता, वो सब चीजें मालूम नहीं। यदि मैं एक मान लूं, आपके झूठ को सच भी मान लूं कि आपके पास 20 है, 21 है, 22 है, तो आपको तो विलय करना पड़ेगा, आपको मर्ज करना पड़ेगा बीजेपी के अंदर। तो क्या बीजेपी के अंदर मर्ज करोगे और आपका वो कार्यकर्ता जो खून पसीना एक करता रहा, कुछ पहली बार बने, कुछ तीसरी बार बने, बहुत सारे एमपी तो चौथी बार बने हैं, क्या उन कार्यकर्ता को जब बीजेपी के गुंडे मारेंगे तो तुम उनके साथ बैठकर उनका समर्थन करोगे? उन कर्मियों को तुम मार दे खाते हुए देखोगे? इस प्रकार की गद्दारी, जिस थाली में खाया उसी में छेद। तो कम से कम कुछ शर्म करो। बीजेपी में जाना है तो बोलो। तुम तो वैसे ही भूपेंद्र यादव के यहां थे, शुभेंदु अधिकारी वहां बैठा हुआ था, और तुम किस चीज का इल्जाम लगा रहे हो? करप्शन का। अरे जिस आदमी को कैमरा पर देखा गया, नरेंद्र मोदी ने भाषण से बोला, क्या लाए हो, पैसा लाए हो, लाओ लाओ लाओ, कुछ इधर रखा, कुछ इधर रखा, ये नरेंद्र मोदी का है, मेरा नहीं है। उसको तुमने उधार का सिंदूर अपने मांग में बीजेपी और आरएसएस बना करके 5 लाख का ब्राइब लेता हुआ, रिश्वत लेता हुआ देखा गया। उस उधार के सिंदूर को तुमने आरएसएस और बीजेपी ने अपने मांग में सजा लिया। तुमने तो ऐसे उधार का सिंदूर अपनी मांग में उड़ीसा में, बंगाल में भी किया, असम में भी किया। तो तुम किसकी बात करते हो? तुम में जरा भी गैरत है, तुम में जरा भी मोरालिटी है, तुम्हारे में जरा भी प्रॉपराइटी है, तो खड़े होकर के बोलना कि हम तृणमूल के नहीं है। और तृणमूल के कार्यकर्ता अगर तुम्हारे क्षेत्र में मार खाएंगे तो ये कल्याण दा है, इनके नेतृत्व हम वहां जाएंगे, उनके साथ खड़े होंगे, क्योंकि गद्दारी नहीं करते। और जब वक्त ये ऐसा आया हुआ हो जब हमें हराया गया, हम हारे नहीं बंगाल में, हमें हराया गया, सब कोई मिलकर के हराया। केवल 32 लाख का अंतर था। उस 32 लाख में 27 तो एजुकेशन का था, ऊपर 6-7 लाख लोग को अलग से वोट में डाला गया। इसलिए यह ना समझे बीजेपी, जिस प्रकार से झूठे वादे किए थे कि अगले महीने से 3,000 रुपया देंगे, 12-12 कागज का फॉर्म दिया हुआ है। सो याद रखना, भागने वाले भगौड़ों, गद्दारों, वो डीए भी नहीं मिला, उसका 31 तारीख तक, दिसंबर तक डेट मांग लिया है। याद रखना कि 29 के अंदर साफ हो जाएगी बीजेपी, केंद्र में भी साफ होगी और बंगाल में भी साफ होगी। इसलिए आप लोगों के सामने बड़े स्पष्ट रूप से बता दिया कि किस प्रकार से अगर काकोली, डॉक्टर काकोली आज बैठी भी, जिसको दीदी बनाया, वो शर्मिला सरकार जो एक डॉक्टर थी, सरकारी दफ्तर में पहली बार जीत कर आई। तुम्हारे साथ क्या भ्रष्टाचार हुआ? कौन थे तुम्हारे साथ क्या हुआ? पहली बार आए हुए लोग, ये मुंह और मसूर की दाल, तुम्हारे साथ क्या हुआ इतने सालों में? तुमको कहां से उठा के बनाया? और काकोली दासीदार 3 इलेक्शन हार गई थी, 5 इलेक्शन हारी थी, उसके बाद भी दीदी उसको देकर एमपी बनाया। तुमको सिर्फ एक चीफ विप से हटा दिया क्योंकि तुम पार्लियामेंट में नहीं आते थी। मैं वहां पर रहता था, कल्याण दा था, तो कम से कम विप के माध्यम से मालूम होता था कहां क्या कार्यक्रम होगा। तुम विप बना तो तुम आता ही नहीं था, फोन पर इंस्ट्रक्शन देता था। अरे कुछ तो गैरत रखो। वो चिट्ठी तो सामने लाओ जो स्पीकर को तुमने दिया है। और भूपेंद्र यादव के यहां तुम जाके चाय पी रहे हो और समोसा खा रहे हो, तो यह तो स्पष्ट है कि तुमको बीजेपी में जाना होगा। तुम अलग गुट में खड़ा नहीं हो सकता, क्योंकि यह कानून में, संविधान में लिखा हुआ है। या तो यह बताओ तुम्हारा अध्यक्ष कौन है पार्टी का, क्या तुम इलेक्शन कमीशन में रजिस्टर्ड हो, यह बताओ। ये सारी चीजें उनसे जानना चाहते हैं। तो इसलिए इन गद्दारों को जाना है जाए, लेकिन कभी तृणमूल का नाम मत लेना। हम लोग मां माटी मानुष यह संघर्ष के साथ अपना माथा फोड़वाकर, अपनी पसलियां तोड़वाकर, अपना बाल खिंचवाकर, मारकर उनको लाठी डंडा नाली में फेंक दिया उस ममता बनर्जी के, उसके संघर्ष से खड़ी हुई है तृणमूल। यह विरासत में नहीं मिली है पार्टी। और एक बार फिर जब शेरनी घायल होती है ना, तो ज्यादा खतरनाक होती है। देखना आगे आने वाले वक्त में क्या होने वाला है। मैं इन्हीं शब्दों के साथ आप सबों का बहुत बहुत धन्यवाद करता हूं। আমি একটু বাংলায় বলে দিচ্ছি, আমার 2-3টে পয়েন্ট বাদ গেছে। বাদছে আসলে ইংরেজি বলবো, 2-3টে পয়েন্ট বাদ গেছে, এগুলো সব আমি দেখলাম। কাকলি ঘোষ দস্তিদার বলেছে যে 1,500 টাকা দিয়ে স্বাবলম্বী করা যায় না, বলেছে না?
তাহলে কি 3,000 টাকা দিয়ে স্বাবলম্বী করা যায় অন্নপূর্ণা ভান্ডারে? 1,500 টাকা দিয়ে যদি স্বাবলম্বী করা না যায় তাহলে কি 3,000 টাকা দিয়ে স্বাবলম্বী করা যায়? যারা যারা ওই মহিলারা 1,500 টাকা করে পেত, কাকলি গোষ্ঠীর সবাইকে 3,000 টাকা করে দেবে তো? আতলামো করে না মানুষের সেবা করা যায় না, আতলামো করে মানুষের সেবা করা যায় না। আর যখন 1,500 টাকা করে দিয়েছে তখন তো প্রতিটি জায়গায় বক্তৃতাতে বলেছে দিদি মহিলাদের জন্য এই করেছে, মহিলাদের জন্য এই করেছে। তখন তো বলেননি ভাই রূপচাঁদ মুখার্জির ক্লিনিকটা কার কিসের ডিল রয়েছে? রূপচাঁদ মুখার্জির ক্লিনিকটাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। কাশ্মীরে কার প্রপার্টি রয়েছে? समझ गया। কাশ্মীরে কার প্রপার্টি রয়েছে? অ্যালং উইথ এন মহামেডান চ্যাপ। शायद टेररिस्ट कनेक्शन भी है, शायद टेररिस्ट कनेक्शन भी है। সেই মহামেডানের কি কানেকশন রয়েছে চ্যাপের? কি মোদিজি আপনি তো বলেন नहीं खाऊंगा खाने भी नहीं दूंगा, तो इसका अंदर कितने कितने आदमी को आप खाने देंगे? खाने वाले को तो सीएम बना কে আর বারবার ব্যাঙ্গালোর যায়? কেন যায়? কে যায়, কেন যায়?